আসসালামু আলাইকুম। রাশিয়ার S-400 থেকেও শক্তিশালী মিসাইল সিস্টেমের অধিকারী এখন ইরান। আফগানিস্তানে আত্মহত্যা করেছে অস্ট্রেলিয়ার ৫০০ সৈন্য, মানসিক সমস্যায় আক্রান্ত আরও কয়েক হাজার। তুরস্কের সাথে যৌথভাবে আঙ্কা সামরিক ড্রোন বিমান নির্মাণ করবে পাকিস্তান। আশরাফ ঘানির বিরুদ্ধে $১৬৯ মিলিয়ন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তদন্তের দাবি রিপাবলিকানদের। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরান দাবি করেছে তারা এখন রাশিয়ার S-400 এর চেয়েও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের অধিকারী। ইরানের এই মিসাইলের নাম বাবর 373। ইরানের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাহাদি ফারাহি বলেছেন, তাদের নিজস্ব উদ্ভাবিত বাবর 373 মিসাইলের নতুন ভার্সন S-400 এর তুলনায় অধিকতর শক্তিশালী। এ খবর দিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক। স্থানীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে মাহাদি ফারাহি জানান, বাবর 373 এর নতুন ভার্সন খুব শিগগিরই প্রকাশ্যে আনা হবে। নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কোনো ক্ষেত্রে রাশিয়ার S-400 এর সমান বা তার চেয়েও বেশি শক্তিশালী। 2019 সালে ইরান ঘোষণা করে তাদের বাবর 373 যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল সিস্টেম এবং রাশিয়ার S-300 মিসাইলের তুলনায় শক্তিশালী। আর এবার নতুন ভার্সনকে তারা রাশিয়ার S-400 এর তুলনায় শক্তিশালী হিসেবে ঘোষণা করল। বিশ্বে মোস্ট অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ইরানের দাবি সত্য হলে তারাও এখন অধিকারী বিশ্বের মোস্ট অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেমের। আর বাবর 373 নতুন ভার্সনের মাধ্যমে ইরান ব্যালিস্টিক মিসাইল এবং নিচুতে অবস্থানরত স্যাটেলাইটের আঘাত করতে সক্ষম হবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাবর 373 এর নতুন ভার্সন যুগান্তকারী ভূমিকায় অবতীর্ণ হবে। ইরান রাশিয়ার কাছ থেকে S-300 মিসাইল সিস্টেম কিনতে চেয়েছিল, কিন্তু রাশিয়া 2015 সাল পর্যন্ত ইরানের ওপর S-300 মিসাইল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর জবাবে ইরান উদ্ভাবন করে বাবর 373। ইরানের নিজস্ব উদ্ভাবিত বাবর 373 একটি দীর্ঘপাল্লার রোড মোবাইল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। 2016 সালে ইরান এই মিসাইল প্রকাশ্যে হাজির করে। 2019 সালে এই মিসাইল সিস্টেম সার্ভিসে যুক্ত হয়। প্রথম ভার্সনের অপারেশন আওতা 200 কিলোমিটার, গতি শব্দের তুলনায় 8 গুণ বেশি বা ম্যাক 8। আফগানিস্তানের দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার 500 সৈন্য আত্মহত্যা করেছে। 20 বছরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময় মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছে কয়েক হাজার অস্ট্রেলিয়ান সৈন্য। যুদ্ধে নিহত হয়েছে 41 জন এবং আহত হয়েছে 260 জন। 20 বছরে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার খরচ হয়েছে $7.15 বিলিয়ন মার্কিন ডলার। বিপুলে ক্ষয়ক্ষতির বিনিময়ে চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়া কি পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশটিতে। অস্ট্রেলিয়ান আর্মি আফগানিস্তানে তাদের সফলতার অনেক দীর্ঘ তালিকা করেছে। আফগানিস্তানের নারী স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে তাদের সাফল্যের কথা উল্লেখ করেছে। 2012 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান সৈন্যরা নিয়োজিত ছিল আফগানিস্তানের উরুজগান প্রদেশে। অস্ট্রেলিয়ার দাবি তাদের কারণে সেখানে আগের তুলনায় স্বাস্থ্যসেবা সুবিধা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। সেখান থেকে অস্ট্রেলিয়ান সৈন্য প্রত্যাহারের পর অস্ট্রেলিয়ান সাংবাদিক জেরেমি কেলি ওই প্রদেশ সফর করেন। তিনি অস্ট্রেলিয়ান এ দাবির বিষয়ে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখতে পান। জেরেমি জানিয়েছেন, কোরা এলাকার 32টি স্কুলের মধ্যে মাত্র একটিতে শিক্ষার্থী রয়েছে। বাকি স্কুলগুলোতে শিক্ষকদের বেতন তোলা ছাড়া আর কোনো কাজ নেই। অপরদিকে দের রাউত জেলায় 3টি পরিত্যক্ত স্কুলের চারিদিকে চলছে গাঁজা এবং আফিমের চাষ। বিদেশি অর্থে নির্মিত হয়েছে এসব স্কুল। পশ্চিমা গণমাধ্যমে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর বিভিন্ন দেশ 20 বছরে আফগানিস্তানে ব্যাপক উন্নয়নের যে ঢোল পেটাচ্ছে, এটি তার একটি চিত্র মাত্র। বস্তুত তাদের এসব উন্নয়ন আফগানিস্তানের দরিদ্র জনগণের যতটা না কাজে লেগেছে, তার চেয়ে বেশি উপকৃত হয়েছে ওইসব দেশের আর্মি, তাদের সমরাস্ত্র যোগানদাতা প্রতিষ্ঠান, মিলিটারি কন্ট্রাক্টর সহ মিশন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।
আফগানিস্তানে অস্ট্রেলিয়ান সৈন্যদের নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না। তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অনুগত হিসেবে সেখানে ভূমিকা পালন করেছে মাত্র। তাই অনেকে আফগানিস্তানে ব্যর্থতার দায় অস্ট্রেলিয়াকে দিতে চায় না। কিন্তু দেশটিতে আফগানিস্তানে তাদের সৈনিকদের ভূমিকা বিষয়ে সমালোচনা চলছে। তালেবান ও আল কায়দা বিরোধী লড়াইয়ে অনেক অস্ট্রেলিয়ান সৈনিকের ভূমিকা থাকলেও তা চাপা পড়ে যাচ্ছে। আবার যুদ্ধে অংশ নিয়ে অনেক অস্ট্রেলিয়ান সৈন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আফগান ফেরত সৈন্যদের আত্মহত্যা বেড়েছে। এছাড়া আফগানিস্তানে অস্ট্রেলিয়ান অনেক সৈনিকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তুরস্কের সাথে যৌথভাবে সামরিক ড্রোন বিমান নির্মাণ করবে পাকিস্তান। তুরস্কের আঙ্কা ড্রোন বিমান নির্মাতা টার্কিশ অ্যারোস্পেস কোম্পানির সাথে বিষয়ে চুক্তি করেছে পাকিস্তান ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স কমিশন নেসকম। এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে আঙ্কা ড্রোন নির্মাণ, ভবিষ্যতে মধ্যম এবং দীর্ঘ পাল্লার আঙ্কা ড্রোন উদ্ভাবনে একসাথে কাজ করবে। টার্কিশ অ্যারোস্পেস দুই কোম্পানির চুক্তির তথ্য প্রকাশ করেছে 23 আগস্ট। 17 থেকে 20 আগস্ট ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল ডিফেন্স ইন্ডাস্ট্রি ফেয়ার 2021 চলাকালে এ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে পাকিস্তানের নেসকম আঙ্কা ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করবে। পরবর্তীতে আঙ্কার নতুন ভার্সন উদ্ভাবন ও নির্মাণ করবে যৌথভাবে। টার্কিশ অ্যারোস্পেস জেনারেল ম্যানেজার তামেল কোতিল চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, এই উদ্যোগ তাদের আঙ্কা ড্রোন নির্মাণের ক্ষেত্রে বড় পরিবর্তনকারী ভূমিকা পালন করবে। এ চুক্তির মাধ্যমে পাকিস্তান তুরস্ক সামরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করবে। জেন্স ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে পাকিস্তান পরবর্তীতে নিজেই আঙ্কা ড্রোন তৈরি করবে এবং অন্যান্য দেশের কাছে বিক্রিও করতে পারবে। 2017 সালে আঙ্কা ড্রোনের সিরিয়াল প্রোডাকশন শুরু হয়। আঙ্কা ড্রোন টানা 24 ঘন্টা অপারেশন পরিচালনা করতে পারে। এর অপারেশন আওতা 200 কিলোমিটার। 30,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম আঙ্কা। এর রয়েছে ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড অ্যান্ড সিনথেটিক অ্যাপারচার, রাডার পেলোড বহন ক্ষমতা। আঙ্কার প্রাথমিক দুটি ভার্সন হল ব্লক এ এবং ব্লক বি। আঙ্কার সিরিয়াল প্রোডাকশন ভ্যারিয়েন্টের নাম আঙ্কা এস। আঙ্কা এস রকেটসান নির্মিত শক্তিশালী গাইডেড বোমা বহন করতে পারে। এতে রয়েছে আসেলসানের টার্গেটিং অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। তুরস্ক আন্তর্জাতিক ক্ষেত্রে যে কয়েকটি ড্রোন বিমানের জন্য পরিচিতি পেয়েছে, আঙ্কা ড্রোন তার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বিরোধী রিপাবলিকান সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির বিপুল অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন। আশরাফ ঘানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কাবুল থেকে পালিয়ে যাওয়ার সময় তিনি ইউএস এইডের $169 মিলিয়ন সাথে নিয়ে গেছেন। এই অভিযোগকে ঘানি চরম মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, একটি হেলিকপ্টার ভর্তি করে তিনি টাকার বস্তা নিয়ে গেছেন। 4টি গাড়িতে করে এয়ারপোর্টে আনা হয়েছে এসব আফগান মুদ্রা। হেলিকপ্টারের সংকলন না হওয়ায় তিনি কয়েকটি টাকার বস্তা এয়ারপোর্টের টারমার্কে ফেলে গেছেন। ইউএস হাউস ওভারসাইট কমিটি রিপাবলিকানস অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড এসব অভিযোগ তদন্তের দাবি জানান। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠিতে দাবি করা হয়েছে, আশরাফ ঘানির কাছে কে কিভাবে এত অর্থ পৌঁছালো এবং কোন উৎস থেকে এ টাকা তাকে দিয়েছে তা তদন্তে বাইডেন প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের এই অর্থ আফগান জনগণের কল্যাণের জন্য দেয়া হয়েছিল। তাদের মতে অবৈধ ফান্ড গঠন আর তহবিল তসরুফের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেছে আশরাফ ঘানি। প্রভাবশালী কয়েকজন রিপাবলিকান অভিযোগ করেছেন, আশরাফ ঘানি সরকারের ভূমিকার ফলে তালেবানরা দ্রুত ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে, আর এখন তার ফল ভোগ করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। পালিয়ে যাওয়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।